মেয়েদের আয়রনের ঘাটতি কেন এত বেশি হয়? শুধু খাবারের অভাব না, এর পেছনে লুকিয়ে আছে শরীরের গল্প। সবসময় ক্লান্ত লাগে, মাথা ঘোরে, শ্বাস নিতে কষ্ট হয়, চুল পড়ে যাচ্ছে। অনেক নারী এসবকে বলেন কাজের চাপ, ঘুম কম, স্বাভাবিক দুর্বলতা। কিন্তু বাস্তবে এর পেছনে সবচাইতে বড় একটি কারণ হতে পারে, সেটা হচ্ছে আয়রনের ঘাটতি। আজকের ভিডিওতে আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করব কেন মেয়েদের মধ্যে আয়রনের ঘাটতি এত বেশি, আর কেন এটা শুধু খাবারের সমস্যা না। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আয়রন আসলে কি কাজ করে। আয়রন দরকার রক্তে হিমোগ্লোবিন তৈরির জন্য, শরীরে অক্সিজেন পৌঁছানোর জন্য, শক্তি, মনোযোগ এবং কর্মক্ষমতার জন্য। আয়রন কম মানে শরীর ঠিকমতো অক্সিজেন পায় না, ক্লান্তি শুরু হয়, ধীরে ধীরে রক্ত স্বল্পতা তৈরি হয়। মাসিকের মাধ্যমে নিয়মিত আয়রন হারানো। মেয়েদের আয়রন কমার বা আয়রন ঘাটতির সবচাইতে বড় কারণ হচ্ছে মাসিক বা পিরিয়ড। প্রতি মাসে রক্তক্ষরণের সাথে আয়রন শরীর থেকে বের হয়ে যায়। যাদের অনেক বেশি সময় ধরে মাসিক হয় অথবা মাসিকের সময় অতিরিক্ত রক্ত যায়, তাদের ক্ষেত্রে আয়রন ঘাটতির ঝুঁকিটা আরও বেশি। এটা কোনো রোগ না, কিন্তু নিয়মিত যদি আয়রনের অভাবটা পূরণ না হয় তাহলে কিন্তু শরীরে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। গর্ভধারণ এবং সন্তান জন্মদান। গর্ভাবস্থায় মায়ের আয়রন লাগে দুজনের জন্য, নিজের শরীর প্লাস শিশুর শরীরের জন্য। অনেক সময় গর্ভাবস্থার আগে থেকেই আয়রন কম থাকে, খাবার বা সাপ্লিমেন্ট ঠিকমতো নেওয়া হয় না, যার ফলে প্রসবের পর বা বাচ্চা হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন দুর্বলতা থাকে। আয়রনের ঘাটতিটা আরও গভীর হয়। খাবারে আয়রন থাকলেও শোষণ কম হতে পারে। অনেক নারী বলেন যে আমি তো শাকসবজি ঠিকমতোই খাই, তবুও আয়রন কম। কারণ সব আয়রন শরীরে শোষিত হয় না, বিশেষ করে চা অথবা কফি, বেশি ফাইবার একসাথে অথবা ক্যালসিয়াম, এগুলো আয়রনের শোষণকে কমিয়ে দেয়, যার ফলে খাবার ঠিক আছে কিন্তু শরীর সেটা পাচ্ছে না। প্রোটিন এবং ভিটামিন সি এর অভাব। আয়রন ঠিকমতো কাজ করতে প্রোটিন দরকার, ভিটামিন সি দরকার। অনেক মেয়ের খাবারের তালিকায় প্রোটিন কম থাকে, ফলও কম থাকে, যার ফলে আয়রন থাকলেও সেটা কাজে লাগে না। গ্যাস্ট্রিক এবং হজমের সমস্যা। যাদের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি অথবা দীর্ঘদিন যারা অ্যাসিডিটির ওষুধ খান, তাদের ক্ষেত্রে আয়রন শোষণ আরও কমে যায়, কারণ আয়রন শোষণের জন্য সুস্থ একটা পাকস্থলী দরকার। অযথা ডায়েট এবং ওজন কমানোর চাপ। অনেক নারী বারবার ডায়েট করেন, ডাল, ভাত, মাছ এগুলোকে বাদ দেন, যার ফলে আয়রনের প্রধান উৎসটাই বাদ পড়ে যায়, শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। ওজন কমলেও স্বাস্থ্য নষ্ট হয়। লুকানো রক্তক্ষরণ বা রোগ। কিছু কিছু ক্ষেত্রে যাদের পাইলসের সমস্যা থাকে তাদের ইন্টারনাল ব্লিডিং হতে পারে, যাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা থাকে তাদেরও শরীরের অভ্যন্তরে ব্লিডিং হতে পারে, অথবা জরায়ুর সমস্যা থাকলেও কিন্তু শরীরের অভ্যন্তরে ব্লিডিং হতে পারে। আর এগুলো থেকেও নীরবে একজন নারী কিন্তু আয়রন হারাতে থাকে। তাই শুধু সাপ্লিমেন্ট খেলেই সমাধান না, মেইন জিনিসটা হচ্ছে যে কারণটা খুঁজে বের করা খুবই জরুরি, কোন কারণে আয়রনের ঘাটতি হচ্ছে। আয়রন ঘাটতির সাধারণ লক্ষণগুলো কি কি? সব সময় ক্লান্ত লাগা, মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট হওয়া, চুল পড়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া, কাজে মনোযোগ কমে যাওয়া, মুখ ফ্যাকাশে লাগা, এইগুলো কিন্তু খুবই স্বাভাবিক, অনেকেই মনে করেন, কিন্তু এগুলো আসলে স্বাভাবিক না। কখন পরীক্ষা দরকার? যদি বারবার দুর্বল লাগে অথবা মাসিক যদি অতিরিক্ত হয় কিংবা গর্ভধারণের আগে, 30 থেকে 40-এর পর একটা সাধারণ রক্ত পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে। মেয়েদের আয়রনের ঘাটতি দুর্বলতার লজ্জা না, অলসতার প্রমাণ না, এটা
শরীরের প্রয়োজন আর ক্ষয়ের অসমতার ফল। খাবার বুঝে খাওয়া, হজম ঠিক রাখা, সময় মতো পরীক্ষা, এই 3টি ঠিক করলে আয়রনের ঘাটতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিজের দুর্বলতাকে অবহেলা নয়, বোঝার চেষ্টা করুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।